কোনে শীতের মাঝে একবার নয় দুইবার নয় বারবার যতবার প্রস্রাব করে দিলাম, যতবার আমি বমি করে দিলাম, সবগুলি পরিষ্কার পরিচ্ছন্ন কইরা আবার তুমি আমাকে বুকে জড়ায় নিয়েছো। মা, ছোটবেলায় তুমি যেইভাবে আমার প্রতি দয়া করেছো এইভাবে আল্লাহ তোমার প্রতি দয়া করুক। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা 2 নম্বর অপশনে বলতেছেন। মা কি বলতেছে? আর মা আবার বলতেছে রাহিমাকাল্লাহু কামা বারারতানি কবীরা। হে আমার সন্তান আবু হুরায়রা, তুমি বড় হইয়া যেরকম ভাবে আমার সাথে সদ্ব্যবহার করেছো এইভাবে আল্লাহও তোমার প্রতি রহমত নাজিল করুক। সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রার আরেক হাদিসের দ্বারা বুঝলাম মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। তো আবু হুরায়রার জন্য তার মা দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরত আবু হুরায়রার ব্যাপারে বুখারী শরীফের আরেকখানা রিওয়ায়াত আসছে। আবু হুরায়রার মা প্রথম মুসলমান ছিলেন না, অমুসলিম ছিলেন, রাসূলের কথাই শুনতে পারতেন না। এই জন্য আবু হুরায়রা কোনো দুর্ব্যবহার করে নাই, মারে খুব বেশি মহব্বত করতেন, মাকে আদর যত্ন করতেন। একদিন গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটাই আমার মা শুনতে পারে না, আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কি বৃথা যাবে? বৃথা যাবে না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই জন্য আমি দৌড়ায় আসলাম। আমি দেখি রাসূলের দোয়া আগে যায় না, আমি আমার মায়ের কাছে আগে যাইতে পারি। ও মুসলমান, আকায়ে নামদারে তাজদারে মদিনা সরদারে দু জাহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় আসলাম, আসিয়া দেখি অন্য দিনের মতো আমি যখন দরজায় নক করলাম, মা বলতেছে, বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। অন্য সময় ওই তো একটা গালি দিত, একটা কথা বলতো, যেই কথার কারণে আমার মনে কষ্টে আসতো, কিন্তু আজকে দেখলাম কণ্ঠটা একটু পাল্টায় গেছে। বলতেছে, আবু হুরায়রা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আর মানুষ গোসল করলে যেরকম একটা আওয়াজ হয়, পানির কলকল আওয়াজ হয়, এই আওয়াজটা আমি শুনতে পাইতেছি। আমি বুঝতে পেরেছি আমার আগে রাসূলের দোয়া আমার মায়ের কাছে পৌঁছিয়া গেছে। সুবহানাল্লাহ। মেহেরবানি হ্যায় উম্মতি মোহাম্মदी हो हम, ये तेरे करम है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवालाई काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। তিলিনগর বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তফসির মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমাকে বলা হয়েছে নির্দিষ্ট একটা বিষয়ে কিছু কথা বলার জন্যে। এই জন্য আমি কোরআনে কারিমের সূরা বনী ইসরাইলের কয়েকখানা ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা পাঠ করেছি। আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন,
আবার কিভাবে সে তার জীবন পরিচালনা করবে তার দিক নির্দেশনাও আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর দেওয়া চিঠি। কার দেওয়া চিঠি? আল্লাহর দেওয়া চিঠি। এক ব্যক্তির কাছে একজন বাদশাহ একটা পত্র লিখল যে তুমি ওই বিধানটা পালন করতে হবে, আমার এই চিঠি পৌঁছার সাথে সাথে আমার এই হুকুমটা তুমি তামিল করতে হইব, পালন করতে হবে। সে পরিষ্কার জানায়া দিল, সুবহানাল্লাহ, যে দেখো হে দুনিয়ার বাদশাহ, তুমি দুনিয়াতে আসার আগেই, আমি দুনিয়াতে আসার আগেই তোমার নামে আর আমার নামে আসমান এবং জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন একখানা পত্র চিঠি আমাকে, আমার কাছে আল্লাহ পাঠিয়েছেন, তোমার নিকটও আল্লাহ পাঠিয়েছেন। অতএব ওই চিঠিতে যে নির্দেশনা দেওয়া আছে এর বিপরীত যদি তোমার নির্দেশ হয় তাহলে আমার জীবন চলে যাইতে পারে, তবু তোমার চিঠির উপরে আমি আমল করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কি বলেন, সম্ভব হবে? তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যে চিঠি, যেই পত্র আল্লাহ আমাদের নিকট পাঠিয়েছেন, সেই পত্রের মাঝে আল্লাহ মোটামুটি দুইটা নির্দেশ দিয়েছেন। কতটা? দুইটা। এই আয়াতের দুইটা অপশন। প্রথম অপশনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রথম অংশ। প্রথম অংশে আল্লাহ বুঝাইয়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পয়গম্বরের সম্বোধন করে বলতেছেন, হে পয়গম্বর, তোমার রব, তোমার পালনকর্তা সিদ্ধান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না, গোলামি করবা একমাত্র তোমার রব আল্লাহর। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার প্রতি নির্দেশ, আপনার প্রতি নির্দেশ, সারা বিশ্বের যত আকেল বালেক মুকাল্লাফ আল্লাহর বান্দা বান্দি আছে সবার উপরে নির্দেশ, এই 4 আঙ্গুল কপাল একমাত্র মালিকের সামনে নত করা যাবে, এছাড়া আর কারো কাছে নত করা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত। নবীজির আল্লাহ বলতেছেন, পয়গম্বর, তোমার রবের সিদ্ধান্ত, আসমান এবং জমিনের মালিকের সিদ্ধান্ত, সারা পৃথিবীর মালিকের সিদ্ধান্ত, ইবাদত করবা, উপাসনা করবা, গোলামি করবা একমাত্র কার? আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি খালিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু, আমার প্রিয়জন রাসূল আকরাম, রাসূল মুকাররম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, হে আবু দারদা, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আবু দারদা, তুমি আল্লাহর জাতের সঙ্গে, তুমি আল্লাহর সিফাতের সঙ্গে, তুমি আল্লাহর আফআলের সঙ্গে, এই যে আল্লাহর জাত এক, আল্লাহর সিফাত যেগুলি আছে ওইগুলির সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর সিফাতের সঙ্গে, আল্লাহর যত আফআল আছে, কার্যাদি আছে, এইগুলির সাথে কোনো কিছুকে শরীক করবা না। যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, আও হুররিকতা, যদিও তোমাকে জ্বালায়া ফুরায়া ছাই ভস্ম করে দেওয়া হয়, সাবধান, তুমি আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর সিফাতের সঙ্গে, আল্লাহর আফআলের সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। সুবহানাল্লাহ।
হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু